আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন কিভাবে বিডা রেজিস্ট্রেশন করতে হয় সেন্ট্রাল ই প্রকিউরমেন্ট সিস্টেমে। আজকের আমি ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ডিজিটাল সিগনেচার ম্যাপিং করবেন এবং ম্যাপিং করতে গেলে কি কি প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু আজকে দেখাবো। তাহলে চলুন, প্রথমে আমরা সেন্ট্রাল পাবলিক প্রকিউরমেন্ট পোর্টালটি লগ ইন করলাম। এসে আমি লগ ইন করবো, পাসওয়ার্ড দেবো, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এবার ডিজিটাল সিগনেচারটা ম্যাপিং করাবো। আমরা ডিজিটাল সিগনেচারটা ম্যাপিং করানোর সময় আমরা ডিজিটাল সিগনেচারটা দেখি, এখানে কিন্তু ডিজিটাল সিগনেচার নেই। যে ইউ হ্যাভ নট রেজিস্টার্ড ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। তখন দেখে নিই এক্সিস্টিং সার্টিফিকেট রয়েছে কিনা। হচ্ছে কোনো এক্সিস্টিং সার্টিফিকেট নেই। ব্যাক করলাম। এবার দেখুন, আপনাদের যাদের যেখানে যা সমস্যা রয়েছে আপনারা কিন্তু ভিডিওটা খুব ভালো করে দেখতে পাবেন। এই সিগনেচার সার্টিফিকেট, এই সিগনেচার সার্টিফিকেটে এসে ক্লিক করুন। সিগনেচার সার্টিফিকেট এসে ক্লিক করার পরে আপনার সিস্টেমে যে সার্টিফিকেট রয়েছে এখানে কিন্তু শো করবে। আপনার যদি এইরকম অবস্থা এসে যায়, আপনার যদি ডিজিটাল সিগনেচারটা রান না করে, তাহলে আপনি কি করবেন? এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমি লগ আউট করলাম। আমরা সেন্ট্রাল পাবলিক প্রকিউরমেন্ট পোর্টালে এসলাম। এসে ঠিক এখানে এসে রিলোড ইন্টারনেট কি করলাম না, এই রিলোড ইন্টারনেট এক্সপ্লোরার যে ডান এই কথাটি আসবে। এবার আমরা লগ ইন করি। দেখুন এবার কিভাবে একই রকম জায়গায় চলে আসছে, আমরা এবার কিভাবে ডিজিটাল সিগনেচারটাকে সাইন ইন করাই। সিগনেচার, দেখুন এর আগে কিন্তু আমাদের এই জাভাটি রান করছিল না। যতক্ষণ না পর্যন্ত জাভাটি রান করে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু ডিজিটাল সিগনেচার সার্টিফিকেটটাকে রান করাতে পারবেন না। এবার দেখুন রান করলাম। রান করলাম দিয়ে ওকে। দেখুন আমাদের ডিজিটাল সিগনেচারটা সার্টিফিকেটটা রান হয়ে গেল। নেক্সট, নেক্সট সেভ করলাম। এবার একটি ওটিপি গেছে। এই ওটিপিটা দিয়ে আমরা এখানে ভেরিফাই করলাম। দেখুন আমাদের এই প্রসিডিউরে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমার ডিজিটাল সিগনেচারটা কিন্তু এখানে ম্যাপিং হয়ে গেল। তাহলে আজকের আমি আপনাদের ভিডিওতে দেখালাম সেন্ট্রাল ই প্রকিউরমেন্ট সিস্টেমে কিভাবে ডিজিটাল সিগনেচারটাকে ম্যাপিং করাবেন। ম্যাপিং করাতে গেলে কি কি ভাবে বা কোন কোন সফটওয়্যার প্রয়োজন হচ্ছে না, এইখানে ডিজিটাল সিগনেচার ম্যাপিং করাতে গেলে আপনাকে প্রথম কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার এইটা প্রয়োজন, অথবা বর্তমানে মাইক্রোসফট যেটা রয়েছে সেটা প্রয়োজন। তারপরে কিন্তু আপনাকে এছাড়াও কিন্তু আপনাকে জাভা প্রয়োজন থাকছে। জাভা প্রয়োজন, আপনি আপনি কিন্তু মজিলা ফায়ারবক্স দিয়েও করতে পারবেন। দিয়ে করলে আপনাকে যে সেটিংসটা দেখিয়ে দিলাম সেই সেটিংসটা কিন্তু অতি অবশ্যই করে নেবেন, না হলে কিন্তু
আপনারা আপনাদের সিস্টেমে ডিজিটাল সিগনেচারটাকে দান করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে। বাই, নমস্কার।